চট্টগ্রামের বাকলিয়া থানায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটিকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য আনন্দ র্যালি। মাসুদুল ইসলাম রিটনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করায় নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে র্যালিতে অংশ নেন। এতে সঞ্চালনা করেন বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য মোহাম্মদ জীবন। র্যালিটি তুলাতুলি থেকে শুরু হয়ে কালামিয়া বাজার মোড়ে গিয়ে শেষ হয়। পথ জুড়ে ছিল স্লোগান, দলীয় পতাকা ও ব্যানারে সুসজ্জিত কর্মীদের উচ্ছ্বাস। আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি আমার প্রিয় সহযোদ্ধা, আন্দোলন সংগ্রামের অন্যতম প্রিয় মুখ এবং কারা নির্যাতিত হামলা মামলার আসামি স্বৈরাচার পেটিস, যিনি যার ব্যবসা বাণিজ্য নিয়ে অনেক হয়রানি করেছিলেন, তাকে আজকে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে মূল্যায়ন করা হয়েছে বলে আজকে আমরা চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু, সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ ভাইকে বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দল পক্ষ থেকে এবং বিএনপির পরিবারের পক্ষ থেকে আমরা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রধান অতিথি প্রবীণ নেতা ইসহাক খান বলেন, এই কমিটি দলের গতিশীলতা বাড়াবে। সভাপতির বক্তব্যে লিটন জানান, জনগণের অধিকারের পক্ষেই আমি অঙ্গীকারবদ্ধ। আমরা চাই আগামীতে এই স্বেচ্ছাসেবক দল সুসংগঠিত হয়ে এবং কি সুন্দর একটা কমিটি মহানগর স্বেচ্ছাসেবক দলকে উপহার দেওয়ার জন্য আমরা আজকে নবগঠিত কমিটিতে আমাদের কিছু চাওয়ার নেই, আমাদের চাওয়ার হয়েছে আমাদের লিটন ভাই আসছে, এটাই আমাদের সবচেয়ে বড় কিছু। আমাদের একটাই চাওয়া, আমরা সবাই একতাবদ্ধতা হয়ে আগামী নেতৃত্বে বাঙালি তারা স্বেচ্ছাসেবক দলের। র্যালিতে আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম সোহেল, মোহাম্মদ সোহেল, এসকান্দার সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা। বক্তারা বলেন, তরুণদের শক্তিশালী ভূমিকায় গণতন্ত্র পুনরুদ্ধারের মূল চাবিকাঠি। কালামিয়া বাজারে সংক্ষিপ্ত সমাবেশে নেতাকর্মীরা মাঠে সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেন। নিউজ ডেস্ক, দৈনিক আজাদী।